বিসমিল্লাহির রহমানির রহিম। জবের জন্য জব সলিউশন। হ্যাঁ, কথাটাই একদম সত্য। প্রত্যেকটি পরীক্ষা বিশেষ করে প্রিলিমিনারি পরীক্ষার জন্য জব সলিউশন খুবই একটি গুরুত্বপূর্ণ বই। বিসিএস থেকে শুরু করে নিবন্ধন, প্রাইমারি, দুদক, এনএসআই, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায় এই জব সলিউশনে। তো এই জব সলিউশন যাদের ভালো করে পড়া আছে তারা অবশ্যই প্রিলিতে ভালো করে বলে আমি মনে করি এবং আমি নিজেও জব সলিউশন প্রচুর পড়েছি। তবে জব সলিউশন পড়ার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। আমি সাধারণত প্রথমত প্রফেসরসের বড় জব সলিউশনটা কিনেছিলাম। প্রত্যেক বছর যেটা একটা বের হয়। তো বিশাল এই বই যখন মা আমরা কিনে নিয়ে আসি তখন মাথায় চিন্তা আসে এত বড় বই কিভাবে শেষ করব? এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে এত বড় বই কিভাবে শেষ করা যায়? তো আমি করেছিলাম কি নিজে জব সলিউশনটা কেটে নিয়েছিলাম পার্ট করে। আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জব সলিউশনের প্রথম পার্টে থাকে বিসিএস প্রশ্ন ব্যাংক। বিসিএস এ ভালো করার জন্য অবশ্যই আমাদের বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো দেখতে হবে এবং শুধু প্রশ্নগুলোই না তার সাথে যে ব্যাখ্যাগুলো আছে অবশ্যই ভালো করে দেখতে হবে, কারণ দেখা যাচ্ছে বিসিএস এর কিছু বিষয় টার্মস থাকে যেটা রিপিটেশন হয়, বারবার হয়। যেমন কিছু বিষয় হচ্ছে কৃষি সম্পদের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে রেগুলার ২-৩টা প্রশ্ন হয়ে থাকে, ভূগোল হয় অথবা সাধারণ বিষয়গুলিতে। তো এরকম ক্ষেত্রে জব সলিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে হবে। তাছাড়া প্রত্যেকটি পরীক্ষার আগে, সাধারণত পরীক্ষাগুলো থাকে শুক্রবার অথবা শনিবারে, শুক্রবারে বেশি থাকে। তো প্রত্যেকটা পরীক্ষার আগেই আমাদের জব সলিউশনের ওই পরীক্ষার পূর্ববর্তী বছরের প্রশ্নটা কী ছিল, যেমন ধরেন আগামী সপ্তাহে এনএসআই এর পরীক্ষা। তো আমি কি করব, এখন জব সলিউশন থেকে অবশ্যই খুঁজবো যে এনএসআই এর আগে বিগত প্রশ্নগুলো কেমন হয়েছিল। যে ২-৩টা বা ৩টা টাইপের আমরা প্রশ্ন পাবো। তো এটা দেখতে হবে। এই জন্যই জব সলিউশনটা খুবই জরুরি। তাছাড়া জব সলিউশনের আরও একটা ভূমিকা হচ্ছে জব সলিউশনে প্রচুর রিপিটিশন থাকে, যেটা আমি আগেও বলেছি। তো এই রিপিটেশন দরকার, কারণ হচ্ছে যে আমাদের প্রচুর পড়া হয়, মাথায় বিভিন্ন সাবজেক্টের প্রিলির পড়া হচ্ছে 10টা সাবজেক্ট। মাথায় অনেকগুলো পড়া যখন জড়ো হয় তখন হচ্ছে যে একটা হেজিটেশন লেগে যায় যে কোনটা সঠিক কোনটা ভুল। এজন্য প্রচুর দেখতে হবে, ভূয়দর্শী হয়ে যেতে হবে। আর এক্ষেত্রে জব সলিউশন খুবই একটা ভালো সহায়ক। আরেকটা বিষয়, প্রত্যেকটা জব সলিউশনের শেষে এখন ইদানিং মডেল টেস্ট দেওয়া থাকে। তো জব সলিউশন পরে আপনারা মডেল টেস্টগুলো নিজেরা যাচাই করতে পারেন। নিজেদের কতটুকু অর্জন হলো পড়াশোনা করে সেটা যাচাই করতে পারেন। জব সলিউশনের আরেকটা উপকারিতা হচ্ছে প্রত্যেক বছরের বা প্রত্যেক কয়েক মাসের আপডেট দেওয়া থাকে। আমরা বাজারে কয়েকটি বই দেখতে পাই, রিসেন্ট জব সলিউশন, অগ্রদূতের জব সলিউশন। তো এই রিসেন্ট জব সলিউশনগুলো পড়লে হয় কি আমাদের আপডেটগুলো জানা হয়ে থাকে যে হ্যাঁ, বর্তমানে প্রশ্নের প্যাটার্নটা এই টাইপের হচ্ছে। তো এটা একটা ভালো একটা দিক জব সলিউশনের। তো জব সলিউশন পড়ে অবশ্যই আমি মনে করি বিসিএস এ দেখা যাচ্ছে যে ৭০-৮০ মার্ক ক্যারি করা সম্ভব। যদি তারা কেউ এটা বিগত সালের প্রশ্নসহ প্রশ্নের যে ব্যাখ্যাগুলো থাকে এগুলো যদি কেউ দেখে যায় অবশ্যই ৭০-৮০ মার্ক কভার করা সম্ভব। কিন্তু সেটা পুরোটা ব্যাখ্যাসহ পড়তে হবে। তো জব সলিউশনের ভূমিকা এই। আপনারা যারা প্রিলি ভালো করতে চান অবশ্যই জব সলিউশন পড়বেন। ধন্যবাদ।